নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় ডিএম অফিসের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং যেখানে টোটাল শূন্যপদ রয়েছে 390টি, অর্থাৎ 390টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এবং যেখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক পাস করেছো প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এটা নিয়োগ করা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট সেকশনের তরফ থেকে ত্রিপুরাতে, এবং তোমরা বিভিন্ন লোকেশনে চাকরি পাবে এবং সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 22 তারিখ থেকে, অর্থাৎ এই মাসের 22শে অক্টোবর থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং 31শে অক্টোবর পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোন কোন লোকেশনে তোমরা পোস্টিং পাবে, সম্পূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করব। পুরোপুরি ভিডিওটি দেখতে থাকো এবং ত্রিপুরার এই ধরনের নিয়মিত চাকরির খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি তোমরা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, ভিডিও শুরুতেই তোমাদের জানিয়ে রাখি, ত্রিপুরার এই ধরনের নিয়মিত চাকরির খবরগুলি পেতে হলে অবশ্যই তোমরা তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই তথ্যমিত্র চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার নতুন নতুন প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পেয়ে যাবে। তো দেখো, এই যে বিজ্ঞপ্তি রয়েছে যেখানে বলা হচ্ছে দ্য ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি সিপাহীজলা ডিস্ট্রিক্টের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং দেখো এখানে কি বলা হচ্ছে, 130 জন করে ইচ সাব ডিভিশনে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি। অর্থাৎ ত্রিপুরাতে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট সেকশন রয়েছে সেই সেকশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে প্রত্যেকটা সাব ডিভিশনে 130 জন করে নিয়োগ করা হচ্ছে এবং টোটাল এখানে 3টি সাব ডিভিশন রয়েছে। তো 3টি সাব ডিভিশনে 130 জন করে নিয়োগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে 390টি টোটাল শূন্যপদে নিয়োগ করা হচ্ছে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার পোস্টে ডিজাস্টার ম্যানেজমেন্ট সেকশনের তরফ থেকে। এবং দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে দেখো বলা হচ্ছে, ইন দিস রিগার্ড দ্য ইন্টেন্ডিং ক্যান্ডিডেট ইনক্লুডিং মেল অ্যান্ড ফিমেল, অর্থাৎ ছেলেরা এবং মেয়েরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 50-এর মধ্যে। 18 থেকে 50-এর মধ্যে কিন্তু বয়স থাকতে হবে। এবং দেখো কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, কোয়ালিফিকেশন বলা হচ্ছে মাধ্যমিক পাস, আর কোনো রকমের শিক্ষাগত যোগ্যতা চাই না। মাধ্যমিক পাস যদি তুমি মিনিমাম করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। অর্থাৎ মাধ্যমিক পাস হচ্ছে এখানে কমপক্ষে শিক্ষাগত যোগ্যতা। মাধ্যমিক পাস থেকে শুরু করে যদি তুমি উচ্চ মাধ্যমিক করে থাকো, গ্র্যাজুয়েশন যদি তুমি করে থাকো, তাছাড়া পোস্ট গ্র্যাজুয়েশন যদি তুমি করে থাকো, অথবা কোনো আদার্স কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে, তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। মোট কথা হচ্ছে মাধ্যমিক পাস যারা করেছো তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। দেখো এখানে আরও একটি কী তথ্য বলা হয়েছে, এখানে বলা হচ্ছে গুড ফিজিক্যাল ফিটনেস। ফিজিক্যাল ফিটনেস কিন্তু থাকতে হচ্ছে, অর্থাৎ সক্ষম হতে হবে। আর উইলিং টু রেন্ডার ভলেন্টারি সার্ভিসেস অ্যাজ অ্যান্ড হোয়ার রিকোয়ার্ড ডিউরিং দ্য ন্যাচারাল ক্যালামিটি অ্যান্ড আদার অ্যালাই ডিউটিস ফ্রম টাইম টু টাইম সেল সাবমিট। অর্থাৎ সময়ে সময়ে বিভিন্ন জায়গাতে যে সমস্ত ন্যাচারাল ক্যালামিটিগুলি হয়ে থাকে সেই জায়গাগুলিতে গিয়ে কিন্তু কাজ করার যে ক্ষমতা, দক্ষতা, মানসিকতা এবং ফিজিক্যাল ফিটনেস কিন্তু থাকতে হবে। অর্থাৎ মাধ্যমিক পাস তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারছো। দেখো এখানে কি বলা হচ্ছে, অ্যাপ্লিকেশনস এনক্লোজড উইথ ফটোকপি অফ ডকুমেন্ট টু দ্য কনসার্নড এসডিএম অফিস ডিজাস্টার ম্যানেজমেন্ট সেকশন 22শে অক্টোবর 2025 তারিখ থেকে 31শে অক্টোবর 2025 তারিখ পর্যন্ত তোমরা
অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে পারবে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এবং দেখো, যে সমস্ত এসডিএম অফিসের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সেই সমস্ত জায়গাতে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে। সেখানে অ্যাপ্লিকেশন ফর্ম পাবে, প্রত্যেকটি ডকুমেন্ট জমা করবে। ডকুমেন্টের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, মাধ্যমিক পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা দিলেই হবে। যদি তোমাদের উচ্চ মাধ্যমিক থাকে তাহলে তুমি সেগুলো দিতেও পারো, আবার নাও দিতে পারো। মাধ্যমিক পাস পর্যন্ত দিলেই কিন্তু হবে। 22শে অক্টোবর থেকে 31শে অক্টোবর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। সময়ের মধ্যে ফর্ম ফিল আপ করে নেবে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আর প্রত্যেকটি ফটোকপি, প্রত্যেকটা ডকুমেন্টের জেরক্স তোমাদের কিন্তু জমা করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। দেখো তারপরে কি বলা হচ্ছে, হেন্স দ্য ক্যান্ডিডেট সেল অ্যাটেন্ড পার্সোনালি অ্যাট দ্য কনসার্নড এসডিএম অফিস ফর অ্যান ইন্টারভিউ বাই দ্য সাব ডিভিশনাল লেভেল টিম টু বি কনস্টিটিউট ফর দিস পারপাস অন দ্য ডেটস মেনশন এগেনস্ট দ্য সাব ডিভিশন ইন দ্য টেবিল বিলো। অর্থাৎ তোমরা অ্যাপ্লিকেশন করবে এই সময়ের মধ্যে। অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের ডকুমেন্টগুলো যা কিছু অ্যাপ্লিকেশন ফর্ম প্রত্যেকটি ভেরিফাই করা হবে। ভেরিফাই করার পরে তোমাদেরকে ডাকা হবে পার্সোনালিটি টেস্টের জন্য, অর্থাৎ ইন্টারভিউ হবে। এবং দেখো, ইন্টারভিউ সময়সূচিও কিন্তু দেয়া হয়েছে। দেখো কোন কোন সাব ডিভিশনে তোমরা জমা করবে ফর্মগুলো, এবং এই সমস্ত সাব ডিভিশনে তোমরা যোগাযোগ করবে, সেখানে অ্যাপ্লিকেশন ফর্মও পেয়ে যাবে। ঠিক আছে, বিশালগড় সাব ডিভিশন, সেখানে যাবে, সেখানে অ্যাপ্লিকেশন ফর্ম পাবে। আর শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টগুলো সেখানে কিন্তু জমা করবে। ঠিক আছে, জমা করার লাস্ট ডেট কিন্তু 31/10/2025, এটা কিন্তু মাথায় রাখতে হবে। জমা করার লাস্ট ডেট 31/10/2025। এই সময়ের মধ্যে তোমাদেরকে প্রথমেই জমা করতে হচ্ছে বা অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। তারপরে তোমাদের ইন্টারভিউ হবে। দেখো, বিশালগড়ের ক্ষেত্রে যারা বিশালগড়ে জমা করবে তাদের ক্ষেত্রে ইন্টারভিউ হবে 4/11/2025 সকাল 11:30 থেকে। জামপুই জেলাতে যারা জমা করবে তাদের ক্ষেত্রে 5/11/2025 সকাল 11:30 থেকে। আর সোনামুড়া সাব ডিভিশনে যারা জমা করবে তাদের ক্ষেত্রে 6/11/2025 সকাল 11:30 থেকে তোমাদের ইন্টারভিউ কিন্তু হবে। ঠিক আছে, তো ফর্ম ফিল আপ করবে, নির্দিষ্ট সাব ডিভিশনের যে অফিস রয়েছে সেখানে জমা করবে, সেখানে ফর্ম পেয়ে যাবে। আর তারপরে তোমাদেরকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ডেটে তোমাদের সেই সাব ডিভিশনে যেতে হবে ইন্টারভিউর জন্য। ঠিক আছে, দেখো এটা প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ডিএম অফিসের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সিপাহী জেলা, ডিস্ট্রিক্ট বিশ্রামগঞ্জ। ঠিক আছে, তো এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। খুব ভালো কিন্তু সুযোগ রয়েছে, যাদের মাধ্যমিক পাস রয়েছে তারা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে দেবে। মাধ্যমিক পাস চাকরি রয়েছে 130 জন করে একটি সাব ডিভিশনে। দেখো কি বলা হয়েছে, 130 নাম্বার ইচ সাব ডিভিশন, অর্থাৎ প্রত্যেকটি সাব ডিভিশনে 130 জন করে, 390টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। আর এই ধরনের নিয়মিত চাকরির খবরগুলি যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকেই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই তথ্যমিত্র চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলি সময় মতো পেয়ে যাবে। প্রত্যেকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি পারলে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে। অবশ্যই শেয়ার করবে, তোমাদের কাছে রিকোয়েস্ট। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।